ঢাকায় ফিরে তো আমাকে একেবারেই ভুলে গেছেন শিশির সাহেব। দেখেন, এটা একদমই আপনার ভুল ধারণা। আপনাকে ভুলিনি, কিন্তু ডিপার্টমেন্টে এত প্রেশারের মধ্যে ছিলাম, কি বলবো। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন কি প্রেশার। আমি একেবারেই ভালো নেই শিশির সাহেব। কেন, কি হয়েছে? জীবনের উপর দিয়ে যে ঝড় আমার যাচ্ছে, তাতে ভালো থাকাটা কি স্বাভাবিক? তা হতো না, তবে ধীরে ধীরে তো আপনাকে স্বাভাবিক হতে হবে। এভাবে জীবন তো থেমে থাকে না। কয়েকটা অচেনা নাম্বার থেকে আমাকে কন্টিনিউয়াসলি কল করে যাচ্ছে। রিসিভ করলেই কথা বলে না, লাইন কেটে দেয়। বলেন কি? এটা জানাতেই কষ্ট করে আপনার সাথে দেখা করতে আসা। ভাবলাম আপনাকে খবরটা দিয়েও যাই, আর সাথে একটু দেখাও করে যাই। এসেছেন, ভালো করেছেন। অ্যাকচুয়ালি আমারই উচিত ছিল আপনার খোঁজ খবর নেওয়া। যেটা আমার করা উচিত ছিল সে কাজটা আপনি করছেন। আই এম সরি ফর দ্যাট। শিশির সাহেব, আমার খুব ভয় করছে। আমার ধারণা আমার সাথে বারবার এই কাজটা সাহিল করছে। কল রিসিভ করলে কথা বলছে না। হতে পারে, হতে পারে এটা সাহিলের একটা চালাকি। হয়তোবা সে চাচ্ছে আপনি টেনশনের মধ্যে থাকেন। এটা একরকমের ভয় ভীতি। আচ্ছা, আপনার কাছে যে নাম্বার থেকে ফোন এসছে, নাম্বারগুলো আছে তো? লাগবে আপনার? হ্যাঁ, দিলে তো ভালোই হয়। এক কাজ করেন, আপনি স্ক্রিনশট নিয়ে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিন। আচ্ছা, পাঠাচ্ছি। পাঠিয়েছে? হ্যাঁ, এসছে। একদিন আসেন আমার ভাইয়ের বাসায়। এই মুহূর্তে তো আসলে আসাটা সম্ভব না, তবে আই প্রমিস, যেহেতু পরিচয় হয়েছে, হুট করে দেখবেন একদিন আপনার বাসায় চলে আসবো। খুব খুশি হব তাহলে। আর একটা কথা, যদি কোনোদিন কোনো সমস্যা ফিল করেন আমাকে জানাবেন। আই এম প্রিটি শিওর সাহিল আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, আর সেটাই হবে ওকে ধরার আমাদের ফাঁদ। হ্যালো, মাহির, কেমন আছো? কে বলছেন? আমাকে চিনতে পারছো না? কণ্ঠটা বেশ পরিচিত মনে হচ্ছে, কিন্তু কে বলছেন বুঝতে পারছি না। আমি নোমান। নোমান? এত বড় সাহস তোমার কেমন করে হলো? তুমি আমাকে ফোন দিয়েছো? মাহির, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। আমার সাথে তোমার কথা? কিসের কথা? তোমার সাথে তো আমার সব সম্পর্ক সেদিনই শেষ হয়ে গেছে, আবার কিসের কথা বলতে চাচ্ছ তুমি? সেদিনের বিষয়টা তুমি যেভাবে দেখেছো, বিষয়টা কিন্তু আসলে সেরকম ছিল না। মানে আমাকে ট্রাপে ফেলে ব্যাপারটা এরকম হয়েছে। ট্রাপে না ফেলে আমি এরকম করতামই না। কিসের ট্র্যাপ? হ্যাঁ, কে তোমাকে ট্র্যাপে ফেলেছিল? সেটা বলার জন্যই তো আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। প্লিজ, তুমি একবার আমার সঙ্গে দেখা করো। আমার সাথে দেখা করলে আমার বিশ্বাস তুমি তোমার ভ্রান্ত ভুলটা বুঝতে পারবে। নোমান, তোমার মুখ আমি আর দেখতে চাই না। মানুষ নিজের মনের মানুষের জন্য জীবন দিয়ে দেয়, আর তুমি কি করলে? তুমি আমাকে বলির পাঠা করছো। মাহির, আমি তোমাকে কি করে বোঝাবো? সম্পূর্ণটা তোমার ভুল ধারণা। শুধু আমি কেন, কোনো প্রেমিকই তার প্রেমিকার সাথে এরকম কাজ করতে পারে না। আমার বিশ্বাস তুমি যখন সত্য ঘটনা জানতে পারবে, তখন আমার প্রতি তোমার ভুল ধারণাটা ভেঙে যাবে। যে সত্য আমি জেনেছি, তার থেকে বড় কোনো সত্য আমার জানার ইচ্ছে নেই। খবরদার, তুমি আর কখনো আমাকে ফোন করবে না। কে ফোন করেছিল রে? নোমান। কি, তুই এখন ওই বদমাসটার সাথে যোগাযোগ রেখেছিস? মা, আমি ফোন করিনি, ও আমাকে ফোন করেছিল। তুই ওর ফোন না ধরলেই তো পারতি, ওর কলটা রিসিভ না করলেই তো পারতি। আননোন নাম্বার থেকে একজন আমাকে ফোন করেছে, আমি ফোনটা না ধরে কি করে বুঝতাম যে ওই প্রান্ত থেকে কে আমাকে ফোন করেছে? কি বলতে চাই নোমান? বলতে চাই ও সবকিছু ইচ্ছে করে করেনি। তাহলে কেন করেছে? ট্র্যাপে করে করেছে। তোর সুরেই সুর মিলালো। তুই গতকালকে তোর ভাইকে বলছিলে না নোমান এমন কোনো কাজ করার মতো ছেলেই না? তোর সুরেই সুর মিলালো। ওই একই বক্তব্য দুজনের।